হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হোন্ডা হর্নেট 2.0 সর্বপ্রথম 2019 সালে ভারতের বাজারে লঞ্চ করা হয়। আর কম দামের মধ্যে অ্যাগ্রেসিভ লুকস, কমফোর্টেবল রাইডিং পোস্টার, ডিসেন্ট মাইলেজ, ভালো পারফরমেন্স এবং অনেক ইলেকট্রনিক ফিচার্স থাকায় এই বাইকটি খুবই জনপ্রিয়তা পায়। তবে ভারতের বাজারে লঞ্চের প্রায় 5 বছর কেটে গেলেও এই বাইকটি এখনও বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়নি। কিন্তু বাংলাদেশের সিসি লিমিট এখন 165 সিসি থেকে বাড়িয়ে 375 সিসি পর্যন্ত করা হয়েছে। আর এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 165 সিসি এর উপরে হওয়ায় এতদিন বাংলাদেশের বাজারে লঞ্চ না হলেও এখন খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হোন্ডা হর্নেট 2.0 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, ভারতের বাজারের বর্তমান বাজার মূল্য, বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশে লঞ্চ হলে এর দাম কত টাকা হতে পারে তার সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এক্স শেপের এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে হোন্ডা 3D লোগো। এবং এই বাইকটির ফিউল ট্যাঙ্কে এরকম আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার পেয়ে যাবেন। আর বাইকটিতে আছে এলইডি বাল্বের ইন্ডিকেটর ল্যাম্প। হর্নেট 2.0 এর একটা মোটোজিপি এডিশন ছিল যেটার নাম ছিল হর্নেট 2.0 র্যাপসল, কিন্তু সেটা খুব একটা জনপ্রিয়তা না পাওয়ায় 2022 সালে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। হর্নেট 2.0 এর ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। তবে পিছনে 150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো, কিন্তু যে সাইজের টায়ার দেওয়া হয়েছে এটাও কিন্তু অনেক মোটা। যাই হোক, বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তাছাড়া এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে গড়ে কত কিলোমিটার পথ যাচ্ছে এবং বাইকের ট্যাঙ্কে যতটুকু পেট্রোল আছে ততটুকু পেট্রোলে কত কিলোমিটার পথ যাবে সেটাও এই মিটারে শো করে। কিন্তু এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। কিন্তু এই সেগমেন্টে অন্যান্য ব্র্যান্ডগুলো যেহেতু ব্লুটুথ কানেক্টিভিটি দিচ্ছে, তাই হোন্ডারও দেওয়া উচিত। আর এই বাইকটি 2024 সালে ব্লুটুথ কানেক্টিভিটি আসার সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে 2025 সালে যদি এটার আপডেট আসে তাহলে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হতে পারে। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 41 মিলিমিটারের গোল্ডেন কালারের আপসাইড ডাউন সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। আর পিছনের সাসপেনশনের ডায়ামিটার 36.3। বাইকটির সিট হাইট 790 মিলিমিটার এবং ওজন 142 কেজি, যেটা হর্নেট 160R এর তুলনায় মাত্র 4 কেজি বেশি। আর এটা সিট হাইট এবং ওয়েট হিসাবে আপনার হাইট যদি 5 ফিট 3 ইঞ্চি এর উপরে হয় তাহলে এই বাইকটি আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন। তবে 5 ফিট 3 ইঞ্চি এর যদি একটু নিচে হয় তবুও এটা চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। যাই হোক, এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার এবং লেন্থ 2034 মিলিমিটার, যেটা বাংলাদেশ বা ভারতের রাস্তার প্রেক্ষাপটে অনেক ভালো। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস, তবে ডুয়াল চ্যানেল এবিএস ভেরিয়েন্ট থাকলে আরও ভালো হতো। বাইকটির হ্যান্ডেলবার হিসাবে দেওয়া হয়েছে পাইপ হ্যান্ডেলবার এবং এটার সিটিং পজিশন অনেকটাই আপরাইট, যার ফলে এই বাইকটির রাইডিং পশ্চার কিন্তু খুবই কমফোর্টেবল। যাই হোক, এবার চলে আসি এই বাইকটির মেইন পয়েন্ট, ইঞ্জিনে। হোন্ডা হর্নেট 2.0 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 184.4 সিসি এবং এই ইঞ্জিনটি সর্বোচ্চ 17.26 হর্স পাওয়ার @8500 RPM এবং 15.9 নিউটন মিটার টর্ক @6000 RPM উৎপাদন করতে সক্ষম। আর এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 3.2 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে মাত্র 10.1 সেকেন্ড। এবং এই বাইকটিতে 130 কিলোমিটার পার আওয়ারের উপরে টপ স্পিড পাওয়া যায়। আর এই বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে যেহেতু এফআই অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই এত বড় একটা ইঞ্জিন থাকা সত্ত্বেও এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে প্রায় 40 কিলোমিটার পথ যাবে। আর এফআই ব্যবহার করায় কিন্তু বাইকের রেডি পিকআপও একটু ভালো পাওয়া যায় অ্যাজ কম্পেয়ার টু কার্বোরেটর। এখন আসল কথা, এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশে লঞ্চের পরে দাম কত রাখা হবে। বাংলাদেশের পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তাহলে এই বছরের শেষের দিকে অথবা 2025 সালের শুরুতে এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,40,000 রুপি। সেই হিসাবে এই বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 2,80,000 থেকে 3 লক্ষ টাকা। আর বাংলাদেশে কিন্তু ডলারের এক্সচেঞ্জ প্রাইস ধীরে ধীরে অনেক বাড়ছে, তাই এই বাইকটি সহ 2025 সালের দিকে অন্যান্য বাইকের দামও অনেক বেড়ে যেতে পারে।
তো এই ছিল হোন্ডা হর্নেট 2.0 সম্পর্কে বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।